নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনার বাড়িতে একটি জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের সবার জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি আপনারা 10,800 টাকা পেয়ে যেতে চলেছেন। হ্যাঁ, আর বন্ধুরা, এটা শুধু আপনার নয়, আপনার বাড়িতে যে কয়টি জব কার্ড থাকুক না কেন তাদের কিন্তু সবকটিতেই এই টাকাটা ঢুকে যাবে। বন্ধুরা, ভালো মতো জানি যে সামনে কিন্তু পঞ্চায়েতি ভোট, আর এখন কিন্তু মোদী সরকারও চাবে না কোনোভাবে সাধারণ মানুষ তার উপর খেপে থাকে। যার জন্য কিন্তু বন্ধুরা তিনি ইতিমধ্যেই সাধারণ মানুষদের নানান ধরনের সুবিধা দেওয়া শুরু করেছে। আর বন্ধুরা, শুধু জব কার্ড নয়, এরই সাথে যদি আপনারা আবাস যোজনার ঘরের টাকাটা এরই সাথে না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটার টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। হ্যাঁ বন্ধুরা, তো দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় করে বলা হয়েছে, এইমাত্র বিরাট বড় ঘোষণা করলেন মোদিজি। জব কার্ড থাকলেই পেয়ে যাবেন 10,800 টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও। তো এটার জন্য কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, পুরো ডিটেলস আপনাদের জানিয়ে দেবো। আপনারা শুধু ধৈর্য ধরে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। এর সাথে বন্ধুরা, যদি আপনারাও সামনে পঞ্চায়েত ভোটের আগেই যদি আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা সাথে আবাস যোজনার ঘরের টাকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এখানে দেখুন পরিষ্কার করে প্রথমেই বলা রয়েছে যে আপনার এবং আপনার পরিবারে কোনো সদস্যের যদি জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা এই 10,800 টাকাটা পেয়ে যাবেন। এটা কোনো 100 দিনের কাজের টাকা না, এই টাকাটা মোদিজির তরফ থেকে দেওয়া হচ্ছে যাতে আপনি চাষাবাদ, ছোটোখাটো ব্যবসা, সার, বীজ, চারাগাছ ইত্যাদি কিনতে পারেন। এর জন্য কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে। এর সাথে বন্ধুরা, আপনার কাছে যদি জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে গেলে আপনার কাছে জব কার্ড থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবারে দেখে নেব এই টাকাটার সাথে আবাস যোজনার ঘরের টাকা পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে। বন্ধুরা, এটার জন্য অবশ্যই আপনার একটা জব কার্ড থাকতে হবে, আর 2023 সালে নতুন জব কার্ডের লিস্টে কিন্তু আপনার নামটা থাকতে হবে, আর এরই সাথে আপনার জব কার্ডটা অ্যাক্টিভ থাকতে হবে, আর আপনার জব কার্ডের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু লিঙ্ক থাকতে হবে। যদি আপনার জব কার্ডটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন না, সাথে আপনারা আবাস যোজনার ঘরের টাকাটাও কিন্তু পাবেন না। বন্ধুরা, আপনার যে কোনো একটা করে রেশন কার্ড থাকতে হবে, তবেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। এর সঙ্গে ব্যাংকের পাসবই জেরক্স কপি লাগবে, আর 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এটাতে আবেদন করার জন্য। এবারে কথা হচ্ছে আবেদন করবেন কিভাবে। বন্ধুরা, এটা জব কার্ডের টাকাটা পাওয়ার জন্য আপনি ব্লক, বিডিও অফিস, এসডিও অফিসে গিয়ে কিন্তু জব কার্ড ও আবাস যোজনার ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন, বা অফলাইনেও আপনারা আবেদনটা করতে পারবেন। আবেদনপত্রটি প্রথমে জেলা স্তরে, তারপর রাজ্য স্তরে অনুমোদনের জন্য প্রেরণ হবে, আর সবশেষে আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম থাকলে কিন্তু আপনাকে ঘর বানানোর জন্য 1,20,000 টাকাও দেওয়া হবে।